গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেইলি ব্লগ। আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। তো এখন আমি সকালবেলা ঘর ঝাঁট দিয়ে উঠোনটা মানে সামনে যে বারান্দাটা ওইটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। সবাই আমার সঙ্গে থাকো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। তো চলো অল নোটিফিকেশান অন করে দিও। আর মা এখন সকালবেলা ওষুধ খাচ্ছে। মা কালকের এসেছিলো এখানেই মা ডাক্তার দেখায়, হোমিওপ্যাথি ডাক্তার। তো ডাক্তারটা খুব ভালো। আর ওই জন্য মা কালকে ডাক্তার দেখিয়েছে। কালকে দুপুরে এসছে 2টোর দিকে। আর সন্ধ্যাবেলা গিয়ে ডাক্তার দেখিয়ে এসছে। আর এখন সকালবেলা করছি চা আর বিস্কুট, ঠিক আছে? তো চা বিস্কুটটা খেয়ে দিয়ে অন্য কাজে যাব, ঠিক আছে? সকালে সব কাজগুলো হয়ে গিয়েছে। এখন মোটামুটি বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব করে এবারে চা করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, সোনাই আর রূপাই সকালবেলা উঠে পড়তে বসে গিয়েছে চা বিস্কুট খেয়ে দিয়ে। আর এখানে মা বসে আছে। আর সবজি সব বের করে নিয়েছি। আর মা কত সোনা ডাঁটা নিয়ে এসেছিল, দেখো এই দেখো। কালকে রাত্রিবেলা তো কালকে মা যে এসেছিল সেটা আর ভিডিও করা হয়নি, বুঝলে? এত তাড়াহুড়ো করে কি হয়। আর সোনার পরীক্ষা ছিল, তো ওই জন্য পড়ানো টড়ানো সব মিলেমিশে মানে বিশাল চাপ। আর সেগুলো সব আমি কেটে নিয়েছি, এই দেখো। আর সোনা ডাঁটা যদি না মানে এইভাবে মানে তরকারির মতো করে কেটে যদি না রেখে দিই তো ও ফ্রিজে রাখলে এমন শুকিয়ে যাবে, পরে আর কাটাও যাবে না। আর এইখানে সব সবজিগুলো আছে, কি রান্না করি দেখি। আর এখন বাজে 11:45। ওই দেখো 11:45, মা বসে আছে। সবার খাওয়া হয়ে গিয়েছে। সকালবেলা চা বিস্কুট খেলাম, তারপরে সোনারা খেলো ব্রেড রুটি দিয়ে ডিম টোস্ট, মাও খেলো 2টো, তারপরে আলু ভাজা করে আমি পান্তা খেলাম। আর মা খেলো কি বলো তো মুড়ি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম খেতে খেতে। সোনার এখন বাইরে খেলা করছে, ভাতটা হয়েও গিয়েছে। চলো ভাতটা গড়িয়ে দিই। এই যে দুজনে খেলা করছে। না না ঠিক আছে, এইটাই পড়ে থাকো, গরম খুব। ওইটা নিয়ে আসছে সোনার আটা। আমার জন্য দেশি মুরগির ঝোল বানিয়ে নিয়ে এসেছিলো, সেটা যদি আমি খেয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি, এখনো কিছুটা আছে। আর নিয়ে এসেছিলো দুধ, ওনাদের মানে ঘরের দুধ। তারপরে দেখো ছোট ছোট আম নিয়ে এসছে আমার জন্য, কারণ এই আমগুলো না বিট লবণ দিয়ে কি হলো খেলতে খেলতে জল পিপাসা বেরিয়ে গিয়েছে। জল খাসনি তখন? আরেকটু খা, অত ছুটিস নি। দাঁড়া, ওরকম অস্থির হোস নি। ঝাঁঝ উঠে গিয়েছে। আর এই ছোট ছোট আমগুলোকে কেটে বিট লবণ দিয়ে আমি রেখে দেবো। এটা মাঝে মাঝে খাবার যা লাগবে না, একটু রোদে দিয়ে দেবো। আগে আগে ছোটবেলায় খেতাম, তাই না? তার জন্য আমার মা আবার বকতো, আমি আবার ব্লেড নিয়ে ফেলতো যাতে হাত কেটে যায়। এই আম অনেকগুলো আছে, এগুলো কাটবো। আর দুধ এনেছিল 1 লিটারের মতো, কালকের সোনারা খেয়ে নিয়েছে। এই দুধটা আছে, গরম করে ফ্রিজে রেখে দিয়েছি, পরে আবার খাবে। এই দেখো মামা, এই যে এই হলো দেশি মুরগির ঝোল নিয়ে এসেছিল, সব খেয়ে নিয়েছি। এটা কৌটোটা ভর্তি ছিল, আর এইটুকুনি আছে। এটা আজকের আর খাবো, কালকের দুপুরেও খেয়েছিলাম, আবার রাতেও খেয়েছিলাম। এটা পরে খাবো। আর নিয়ে এসেছিল কি বলতো আমাদের সোনা, এই যে দেখো মধু, ওইখানে গাছে মৌচাক থেকে মধু পেড়েছিল, তো ওই মধু নিয়ে এসছে, খাবে সোনারা। আর সোনাদের খাবার দাবার। তো চলো রান্নাটা করি। এই ভাত হয়ে গিয়েছে, ফ্যানটা আগে ছেড়ে দিই।
আর সকালবেলা নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরে নিয়েছি, কারণ জল আনতে গিয়েছিলাম, তারপরে একটু দোকানে গেলাম, তো ওই জন্য ঠিক আছে। আর আজকে যে রোদটা উঠেছে মানে কি বলবো, বাবারে বাবা, রোদটা দেখেছো একদম ঝাঁঝাঁ। সোনাদের জলটা রোদে দিয়ে দিই, এই রোদে গরম হওয়া জলটাই চান করবে। হ্যাঁ, পান্তা খেয়ে নিতে আমার ঘুম পাচ্ছে, অনেক দিন পরে পান্তা খেলো, অনেক দিন বলতে 10-15 দিন হয়ে গিয়েছে, তো পান্তাটা খেলাম। পান্তা ছিল অনেকটা, আলু ভাজা করে পান্তা খেয়ে নিয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে। তো দেখো গাইস, এখন আমি আনাজ কাটতে বসে গিয়েছি, সবজিগুলো কেটে নিয়ে রান্না বান্না করবো। আর অনেক বেলা হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছে, ভাত ফ্যানটা ঝেড়ে নিয়ে ওটা রেখে দিয়েছি, আর ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি ভিডিও করছি বলে। আর সোনাই আর উপায় দেখো না, 10 বার ধরে চুল ছানছে, একবার করে চুল ছেনে এসে ফোনে দেখছে, ঠিক আছে, এত বদমাস। আর ও দিদার কাছে যাচ্ছে, বলছে চুল বেঁধে দাও বারে বারে। আর এইখানে আমি সবজি কাটছি, আমাকে বলছে যে তুমিই বেঁধে দাও, কিন্তু আমি তো সবজি কাটতে বসে গিয়েছি আর বাঁধিনি। আর সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। আর আমি ভাবছি যে সবজিগুলো কেটে এগুলো ধুয়ে রেখে দিয়ে স্নান করে পুজো করে তারপরে রান্নাটা করব, কেননা কেশু আর গপু খাবে, অনেক বেলাও হয়ে গিয়েছে, 11টা বাজে। তো ওরা খাবে কখন, আগে সবজিটা কেটে রেখে দিই, দিয়ে মানে ঘাম গায়ে তো বাইরে গিয়েছিলাম, এই শুধু স্নান করে নিলে না ঠান্ডা লেগে যাবে, ওই জন্য সবজিটা কেটে রেখে দিয়ে তারপরে মানে স্নান করে পুজো করে তারপরে রান্নাটা করব। এই দেখো ছোট্ট সোনা কেমন একা একা চুল ছানছে, এত বদমাস না। আর এই হেয়ার ব্যান্ড দুটো দিদা ওদের নিয়ে মানে ট্রেনে থেকে কিনে এনে দিয়েছে, বুঝলে। তো একবার চুল বাঁধছে, একবার খুলে দিচ্ছে, একবার লাগাচ্ছে হেয়ার ব্যান্ড, আবার খুলে দিচ্ছে, তো এই করছে, কি আর বলবো। চলো সবজিগুলো কাটি। খেলতে বসেছে, এই দেখো খেলা হচ্ছে, পড়া শেষ, খেলতে বসেছে। বাসে চলছে আমার রান্না বান্না। কি খেলা হচ্ছে এটা? আচ্ছা, জাতীয় আমের নাম ঠাকুর। তো গাইস, পুজো করে এখন রান্না করে নিয়েছি, সবজির তরকারি আর হলো মাছের ঝোল, সন্না ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। তো গাইস, এখন করছি লুচি আর ঘুগনি, আর সোনা পড়ছিল, পড়া হয়ে গিয়েছে, তো কালকে বাংলা পরীক্ষা আছে, আর এখন এটা রান্না হচ্ছে। আর সারাদিন তো কেটে গেল মোটামুটি, তো পুরো ভিডিও করতে পারিনি। তারপর বিকেলের দিকে একটু মা যে ছোটো ছোটো আমগুলো এনেছিল সেগুলো ছাড়িয়ে জলে দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, দিয়ে রেখে জল থেকে তুলে জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে ওটা নুন দিয়ে রেখে দিয়েছি কাচের বয়ামে, দেখাচ্ছি। নুন দিয়ে এটা করে রেখে দিলাম, একটু জোরে গেলে এটা রোদে দেবো। এটা যা খেতে লাগবে না, দারুণ খেতে লাগবে, ঠিক আছে। দেখেই জিভে জল এসে যাচ্ছে। চলো খাবারটা করে ফেলি, খাবার দাবার করে নিয়ে খেয়ে নেবো। এখন বাজে ঘড়ির কাঁটা কটা বলো তো, 10টা বাজে। লুচিটা হলেই হয়ে যাবে, চলো।